নমস্কার বন্ধুরা, চম্পা সৌরভ অ্যান্ড তানভি বেঙ্গলি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে দেখাবো হাওড়া থেকে তারকেশ্বরগামী এই যে মালিয়াতে যে কাশী বিশ্বনাথ সেবা সমিতি, অপরূপ সৌন্দর্যে ভরা এই কাশী বিশ্বনাথ সেবা সমিতি, চারিদিকে গাছপালায় ভরা আপনারা দেখতে পাচ্ছেন। আর পুরো এরিয়াটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে রয়েছে নানা রকম, এখানে স্ট্যাচু রয়েছে, যেমন জীবজন্তু রয়েছে, নানা রকম স্ট্যাচু এখানে দেখতে পাবেন। এছাড়া এখানে 3টি মন্দির আছে। এই যে এই মন্দিরটাতে, এটা কালী মন্দির, এখানে মা কালীর পূজা করা হয়, প্রতিদিন দুবেলা করে পুজো করা হয়। এখানে রয়েছে এই যে ছোট মন্দিরটা হচ্ছে হনুমানজির, এটা শিব মন্দির। এখানে এই দেখুন রাক্ষসের একটা এখানে মূর্তি করা আছে। এছাড়া পুরো এরিয়াটা দেখুন, দেবদারু গাছ সুন্দরভাবে কাটিং করা আছে, বিভিন্ন স্বাধীনতা সংগ্রামীদের মূর্তি আছে। এছাড়া এ দেখুন শিব ঠাকুরের মূর্তি, এছাড়া আরও অন্যান্য মূর্তি আছে। আর এখানে বিশ্রাম নেবার জন্য অনেক বসার জায়গা আছে, সুন্দর সুন্দর। আসলে শ্রাবণ মাসে যখন জলযাত্রীরা দলে দলে যখন তারকেশ্বরে বাবার মাথায় জল ঢালতে যায়, তারা এখানে এসে কিছুটা সময় বিশ্রাম নিয়ে নেয়। ওই জন্য এখানে এত বসার জায়গা আছে বা বিশ্রাম নেওয়ার জায়গাগুলো করে দেওয়া আছে। আর এই পুরো এরিয়াটা দেখুন পরিষ্কার পরিচ্ছন্ন, প্রতিদিন দুবেলা করে এখানে পরিষ্কার করা হয়। এই যে জলযাত্রীরা দেখুন কিভাবে জল নিয়ে যায়, বাঁক কাঁধে নিয়ে কিভাবে জল নিয়ে যায়, সেটা এখানে দেখানো হয়েছে বিভিন্ন মূর্তি করে। এই দেখুন এটা বিশাল বড় একটা হনুমানজির মূর্তি করে দেয়া আছে এখানে। কতখানি বড় দেখুন, দেবদারু গাছগুলোর থেকেও অনেক বড়, বিশাল বড় এই হনুমানজির মূর্তি। এই দেখুন একটি শিব ঠাকুরের বড় মূর্তি করা আছে। চারপাশের এরিয়াটা দেখুন, দেখতে খুব ভালো লাগছে। এখানে আসতে গেলে আপনারা যদি কলকাতা থেকে আসতে চান, তাহলে হাওড়া তারকেশ্বরগামী ট্রেনে বা হাওড়া আরামবাগ, হাওড়া গোঘাট, যে কোনো ট্রেনে উঠে আপনারা মালিয়া স্টেশনে নেমে পড়বেন। নেমে হামিরাগাছি যে বাস স্ট্যান্ড, সেখানে চলে আসবেন। সেখানেই এই পার্কটি অবস্থিত। অপরূপ সৌন্দর্যে ভরা।